গ্লাস ব্রিজের যাত্রা শুরু হয় এই সুন্দরভাবে সাজানো এই বিল্ডিং এর ভেতর দিয়ে। এখান থেকে মিনি বাসের টিকিট কেটে এই ইকো পার্কের যে কোনো জায়গায় আপনি ঘুরতে পারবেন। যেতে যেতে পথে দেখা মিলবে অসাধারণ এই পানির ঝিরি। আর এইভাবেই শুরু হলো গ্লাস ব্রিজ পার্ট 4 এর আমার আজকের অভিযান। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলং ইকোলজি ট্যুরিস্ট জোনের ভেতর অসাধারণ এই লেকের পাশে। এই লেকের পানির রং দেখলে আলাদা করে কিছু বলার দরকার হয় না। সবুজ আর নীল মিলিয়ে এমন একটা রং যেটা দেখলেই চোখে একরকম প্রশান্তি এনে দেয়। সামনের বড় এই বিল্ডিং এর ভেতরেই রয়েছে ফরেন ট্যুরিস্ট হেল্প সেন্টার। বর্তমানে এই বিল্ডিংটা আসলে গ্লাস ব্রিজে যাওয়ার মূল প্রবেশ পথ। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা একটা রিসোর্ট বা বড় কোনো ভবন, কিন্তু ভেতরে ঢুকলে বুঝতে পারবেন চারপাশটা কতটা ওয়েল ডেকোরেটেড। গুলং ইকোলজি জোনে এই হোটেল ছাড়াও আশেপাশে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল রয়েছে। এই ইকোলজি জোনে শুধু গ্লাস ব্রিজই না, এর সাথে রয়েছে বেশ কিছু দারুণ অ্যাডভেঞ্চার রাইড। এখানে রাইডগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে গ্লাস স্কাইওয়াক, এছাড়াও রয়েছে ক্লিফ কোস্টার, কিউ কিউ স্পিড, ক্যানিয়ন কোস্টার এর মতো দারুণ সব আকর্ষণীয় অ্যাডভেঞ্চার রাইড। ভেতরে প্রবেশ করতে লক্ষ্য করলাম চারপাশে পাথরের দেয়াল, গাছপালায় সাজানো নকশা আর আলোর ব্যবহার, সব মিলিয়ে মনে হয় যেন কোনো থিম পার্কের ভেতরে ঢুকতে যাচ্ছি। ভেতরে ঢুকতেই মনে হলো পরিবেশটা পুরোটাই পাল্টে গেল। চারপাশে আলো, রঙিন লণ্ঠন আর দুই পাশে সাজানো ছোট ছোট খাবারের দোকান। এখানে হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই থামতে ইচ্ছা করে। কোনো দোকানে গরম খাবার বানানো হচ্ছে, কোথাও আবার মিষ্টি গ্রান ভেসে আসছে। পুরো জায়গাটাই একটা উৎসবের মতো অনুভূতি। এ পাশটায় চোখে পড়ছে গেম আর টয় জোন। এখানে মূলত শিশুদের জন্য আয়োজন করা হলেও বড়রাও থেমে থেমে দেখছে। কেউ খেলনা দেখছে, আবার কেউ গেম ট্রাই করছে। পুরো জায়গাটায় একটা আনন্দের পরিবেশ বিরাজ করছে। এ পাশে দেখতে পাচ্ছি দেয়ালে রয়েছে টার্গেট বোর্ড, চারপাশে থিমের সাজ। এই অংশটা বিশেষ করে বাচ্চা আর পরিবার নিয়ে আসা ভ্রমণকারীদের জন্য। চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে গেম ট্রাই করা যায়, আবার শুধু দেখে উপভোগ করা যায়। কথা বলতে বলতে যতই সামনে আগাচ্ছি মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। এ পাশটায় চোখে পড়ছে একটা দিক নির্দেশনা সাইনবোর্ড। আকর্ষণীয় রাইডগুলার কোনটা কোন পাশে এই সাইনগুলাই দেখানো হয়েছে এই বোর্ডে। এখান থেকে দূরে দেখা যাচ্ছে বিশাল বিশাল পাহাড়। সবুজে ঘেরা এই পাহাড়গুলো যেন চারপাশটাকে আগলে রেখেছে। বাঁ পাশে বিশাল জায়গা জুড়ে রয়েছে ট্যুরিস্টদের জন্য পার্কিং ব্যবস্থা। সামনের এই ছায়াঘেরা পথটা শেষ হলেই চোখে পড়বে টিকিট কাউন্টার। সেখান থেকে 28 RMB দিয়ে মিনি বাসের টিকিট কাটতে হবে। রোদের তীব্রতা নেই, শুধু ঠান্ডা হাওয়া অনুভব করছি। চারপাশটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কারণ এই জায়গাটা শহর থেকে অনেক দূরে। আর এখানে এসে বোঝা যায় এটা কোনো ভিড় করা ট্যুরিস্ট স্পট না। অন্যান্য জায়গার মতো এখানে তেমন ট্যুরিস্টদের কোনো ভিড় নেই। এখান থেকেই মিনি বাসের টিকিট কেটে নিতে হবে। এই মিনি বাসটাই পর্যটকদের ভিতরের বিভিন্ন রাইডের গন্তব্যে পৌঁছে দেয়। গ্লাস ব্রিজ হোক অথবা অন্য অ্যাডভেঞ্চার রাইড হোক, সব জায়গায় যাওয়ার জন্য এই বাসটাই সবচেয়ে সহজ আর সুবিধাজনক। এখানে সবগুলা রাইডের জন্য একসাথে প্যাকেজ মূল্য হচ্ছে 258 RMB। আমি যেহেতু শুধু হাইকিং এরিয়া এক্সপ্লোর করব, সেজন্য 118 RMB দিয়ে টিকিট কেটে নিলাম, যেটা কিনা বাংলা টাকায় দাঁড়ায় 2120 টাকা। উইচেট দিয়ে পেমেন্টের মাধ্যমে টিকিট নিয়ে নিয়েছি। আপনি চাইলে আগে থেকেও টিকিট বুক করে আসতে পারবেন। আপনি যদি অন্যান্য কোনো সিঙ্গেল রাইড নিতে চান অথবা পুরো প্যাকেজ নিতে চান, সেটা টিকিট কাটার আগে অবশ্যই বলে নেবেন। এখানকার সকল স্টাফরা খুবই আন্তরিক। টিকিট কাটার পর এই আপুটা আমাকে সাথে নিয়ে এন্ট্রি পথটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। এই বাসগুলোই মূলত এখানকার ভিতরে ট্রান্সপোর্ট সিস্টেম। গ্লাস ব্রিজ হোক, ক্যানিয়ন হোক বা অন্য যে কোনো রাইড, সব জায়গায় যেতে হলে এই মিনি বাসই একমাত্র ভরসা। এই শান্ত রাস্তা দিয়ে এগিয়ে চলছি পাহাড়ের বুক চিরে। চারপাশে শুধু সবুজ আর নীরবতা। এমন জায়গায় এলে মনে হয় জীবনের সব ব্যস্ততা একটু থেমে যায়, শুধু প্রকৃতি, বাতাস আর নিজের সঙ্গে নিজের একটা সময়। কথা বলতে বলতে চলে এসেছি গুলংয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, গ্লাস ব্রিজের গেটে।
এই যে দেখছেন পাথরে নির্মিত গেট, এটাই গ্লাস ব্রিজের মূল গেট। এই পথ ধরে শুরু হচ্ছে গুলং গ্লাস ব্রিজের আসল রোমাঞ্চকর যাত্রা। পাহাড়ের বুক চিরে তৈরি এই পথ, সামনে অপেক্ষা করছে এক অন্যরকম অভিজ্ঞতা। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই ঠান্ডা পানির দ্বারা চারপাশের নিস্তব্ধতায় শুধু শোনা যায় পাহাড়ি ঝর্ণার অবিরাম সুর। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে শুরু হবে পাহাড়ের উপরে ওঠার ভয়ঙ্কর ও রোমাঞ্চকর যাত্রা। আমার এই ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।